আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটি পিলার করতে কত টাকা খরচ হয়, এই বিষয়টা অনেকে জানতে চান। তো আজকে আমি একদম ক্লিয়ার কাট আপনাদেরকে জানিয়ে দেব এবং বোঝানোর চেষ্টা করব, হিসাবটা আপনাদেরকে বলার চেষ্টা করব যে কিভাবে হিসাবটা করলে আপনারা নিজেরাই কিন্তু বের করতে পারবেন যে একটি পিলার করলে কত টাকা খরচ হয়। পিলারের সাইজ যে কোনো ধরনের হোক না কেন, ছোটো বড় যাই হোক, আপনারা কিন্তু হিসাবটা বের করে নিতে পারবেন। তো অতি সহজে আপনারা হিসাবটা বের করতে পারবেন। কিভাবে বের করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, অনেকেই বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু হিসেবগুলা জানার প্রয়োজন হয় যে কিভাবে হিসাব করতে হয়, একটি পিলার করতে কত টাকা খরচ হয়। তো এই হিসাবটা বের করলে কিন্তু আপনারা প্রতিটা পিলারের হিসাব কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের কিন্তু অনেকটা উপকার হবে। আপনারা কন্টিনিউ করেন, ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব। এবং আপনারা অনেকে আছেন যারা আমার চ্যানেলটাকে গানের ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন। আমি গানের ভিডিও, আমি নিজেই কিন্তু গান লিখি এবং আমার লেখা গানগুলি কিন্তু মাঝে মধ্যে প্রকাশ করার চেষ্টা করি। আপনারা যারা গান পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আমার পেজটাকে ফলো করতে পারেন। যদি আপনাদের গান, কারো যদি গান ভালো লাগে তাহলে আপনারা পেজটা ফলো করতে পারেন। তো চলুন আপনারা হিসাবটা বুঝে নেন। আমি হিসাবটা বুঝিয়ে দিই। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, স্ক্রিনে গিয়ে দেখানোর চেষ্টা করব। চলে এসেছি, স্ক্রিনটাকে লক্ষ্য করেন। স্ক্রিনে আসার পর আপনার ক্যালকুলেটরে চলে যাবেন। ক্যালকুলেটরে যাওয়ার পরে আপনারা আপনাদেরকে এমনভাবে আমি হিসাবটা সহজভাবে দেখাইতেছি যাতে সবাই বের করতে পারেন। এবং এই মালামালের যে দামের হিসাবটা, সেই দামটা কিন্তু আপনারা বের করবেন এবং কতটুকু লাগে শুধু পরিমাণটা আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা বের করবেন। কারণ দাম অনেক সময় 19-20 হয়, দাম কম বেশি হইতে পারে, এর কারণে দামটা আপনারা বের করবেন। আপনারা সর্বপ্রথমে আগে রডের মোট পরিমাণ বের করতে হবে। এই কত ফিট রড লাগে একটা পিলারের মধ্যে, এটা আগে বের করতে হবে। ধরেন যদি আমি 12 ফিট উচ্চতা দিই পিলারের, তাহলে এখানে যদি আমি 12 ফিট 12 লিখবেন। যদি 60টা করে রড দেন অথবা 6টা করে অথবা 3টা করে, যে জয়টাই দেন যেরকমই হোক না কেন, যদি ধরেন আমি 60টা করে হিসাব করতেছি, 60টা করে যদি হিসাব করি এবং উচ্চতা ধরেছি আমি 12 ফিট, তাহলে 12 গুণ 60 আমি দিয়ে দিচ্ছি এখানে 60টা করে রড। এখানে উচ্চতা এবং রড দিয়ে কিন্তু গুণ দিতে হবে, জয়টা করে রড দিবেন। তো এখানে 48 ফিট চলে এসেছে গুণ দেওয়ার পরে। তো এখানে হচ্ছে 48 ফিট রড লাগতেছে মোট 12 ফিট উচ্চতা দিলে। তো এখন প্রতি ফিটে কয় কেজি রড লাগে এটা বের করতে হবে আগে। তো 1 ফিট রডের মধ্যে কত কেজি রড লাগে, কয় কেজি রড লাগে, এটা বের করার জন্য আপনারা চলে যাবেন ক্যালকুলেটরে। আবার যদি আপনারা 10 মিলি রড দিয়ে পিলার তৈরি করেন তাহলে 10 গুণ 10 দিয়ে দিবেন। এখানে 100 চলে এসেছে। তো যেই রড দিয়ে আপনারা তৈরি করেন না কেন, এই রডটার যে ডায়াটা আছে এই ডায়াটা দিয়ে কিন্তু গুণ দিতে হবে। যদি 8 মিলি দিয়ে করেন তাহলে 8 গুণ 8 8 গুণ 8 দিতে হবে। আর যদি আপনারা 12 মিলি দিয়ে করেন তাহলে 12 গুণ 12 দিতে হবে, ডায়াটাকে গুণ দিতে হবে 12 গুণ 12 এভাবে। তো আমি ধরেন 10 মিলি দিয়ে করব, আমি 10 মিলি দিয়ে দেখাইতেছি। 10 গুণ আমি 10 দিয়ে দিছি, এখানে 100 চলে এসেছে। এই 100কে আবার ভাগ দিতে হবে 532.2 দিয়ে, 532.2 এটা দিয়ে ভাগ যখন দিবেন তখন দেখবেন এখানে কিন্তু 1 ফিট রডের ওজন কিন্তু এখানে বের হয়ে গেছে। এখানে হচ্ছে 1 ফিট রডের ওজন। তো আমি আগে হিসেব করছিলাম কত, 48 ফিট মোট রড আমার লেগেছে 12 ফিট উচ্চতা পিলারের মধ্যে। তো এখানে আমি গুণ দিয়ে দিব 48। এই যে 48 গুণ দিয়ে দিছি, এখানে কিন্তু 9 কেজি চলে এসেছে। দেখেন এখানে কিন্তু 9 কেজি, সহজ হিসাব। এই 12 ফিট উচ্চতা হলে একটি পিলারের মধ্যে 9 কেজি চলে এসেছে। তো আপনারা এটা একটা হিসাব চলে গেল, রডের হিসাবটা আপনারা পেয়ে গেছেন। এখন আপনারা কুয়ার হিসাবটা বের করবেন। কুয়ার হিসাবটা বের করার জন্য এই যে সুরকি যেটাকে বলে কুয়া, তো কুয়ার হিসাব বের করার জন্য যদি আপনাদের পিলারের সাইজ হয় 6 তাহলে 6 গুণ 6 দিয়ে দিবেন। সাইজ যে কোনো ধরনের হোক না কেন, আপনারা যার যেরকম পিলার এরকম ভাবে আপনারা গুণটা দিবেন। যদি 10-10 হয় তাহলে 10 গুণ 10 দিবেন। তো এখানে 6 যদি ধরে আমি হিসাব করি, 6 গুণ 6 দিছি, এখানে কিন্তু 36 চলে এসেছে বর্গ ফুট। এই যে আপনার 1 বর্গ ফুট, এখানে 1 ফিটের ওজন, 1 ফিটের কুয়া বের হয়ে গেছে। এখন এখানে এটাকে গুণ দিতে হবে। ধরেন 12 ফিট উচ্চতা, 12 ফিট উচ্চতার 12 দিয়ে যদি আমি গুণ দিই, 12 ফিট উচ্চতা ধরে, তো এখানে 732, এটাকে এখানে 732 যেটা এসেছে এটা হচ্ছে আপনার 1 বর্গ ফিট। এখানে এই বর্গ ফিট চলে এসেছে। তো এটাকে আপনার ভাগ 144 দিয়ে যদি এখানে ভাগ দিই তাহলে দেখেন এখানে কিন্তু 3 ফিট চলে এসেছে। তো এটা হচ্ছে কুয়ার পরিমাণ, এখানে 3 ফিট কুয়া কিন্তু লাগতেছে। এবং এখানে বালির কিন্তু ডালাইয়ের মধ্যে কিন্তু বালির কোনো হিসাব নাই, বালি কিন্তু এটার মধ্যে 3 ফিটেই লাগবে, কিন্তু বালির কোনো হিসাব করতে হবে না। যদি আপনার 3 ফিট লাগে, 3 ফিটের মধ্যে আপনার 3 ভাগের 2 ভাগ কিন্তু বালি হবে। যে কোনো ডালাই হিসাবের মধ্যে আপনারা 3 ভাগের 2 ভাগ বালি আপনাদের দিতে হবে। তো এখানে 3 ভাগের 2 ভাগ যদি আপনারা বালি দেন তাহলে এখানে 3 ফিট
চলে এসেছে কুয়া পিলারের মধ্যে, তো 3 ফিটের মধ্যে কিন্তু 2 ফিট বালি দিতে হবে যদি 3 ভাগের 2 ভাগ যদি আপনারা দেন এই হিসাবে। তো এখানে 2 ফিট বালির হিসাব ধরবেন, 2 ফিট বালি লাগবে, এই হিসাবটা এইভাবে করবেন। তো বালির হিসাবটা আমি বলে দিলাম। তো অর্থাৎ এখানে 3 ফিট এসেছে, 3 ফিটের মধ্যে 2 ফিট বালি লাগবে 3 ভাগের 2 ভাগ। যদি 6 আসতো, যদি 6 ফিট আসতো তাহলে 6 ফিটের মধ্যে কিন্তু বালি লাগতো আপনার 4 ফিট, 4 ফিট লাগতো আপনার, 4 ফিট লাগতো যদি 6 ফিট আসতো। তো আপনাদের হিসাবে যাই আসে, যদি আপনাদের এখানে 9 ফিট চলে আসে কুয়া, তাহলে আপনার এখানে বালি লাগবে 6 ফিট 3 ভাগের 2 ভাগ। এই হিসাবটা আপনারা লক্ষ্য করে হিসাবটা করবেন। এবং এখানে যদি এখানে ধরেন আমরা 3 ফিট এসেছে কুয়া, তো এখানে সিমেন্টের হিসাবটা বের করার জন্য সিমেন্ট লাগবে আপনার 1 ফিট, 3 একে হিসাব করবেন সবসময়। প্রতি আপনার 3 ফিটের মধ্যে, প্রতি 3 ফিটের মধ্যে 1 ফিট সিমেন্ট ধরে হিসাব করবেন। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সিমেন্ট আপনার হিসাব করতে হবে কুয়ার হিসাবে। যদি কুয়া আসে 6 ফিট তাহলে সিমেন্ট হবে 2 ফিট। যদি কুয়া আসে 9 ফিট, 3 ভাগের 1 ভাগ হিসাব করে আপনার হিসাব করবেন। যদি 9 ফিট কুয়া আসে, 3 একে যদি আপনারা মশলা তৈরি করি আমরা, তাহলে কিন্তু এখানে 3 ফিট সিমেন্ট লাগবে। অর্থাৎ এখানে যদি আপনার এই 6 ফিট যদি কুয়া আসে, তাহলে কিন্তু এখানে আপনার 1 ব্যাগের উপরে কিন্তু সিমেন্ট লাগবে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। 1 ব্যাগের মধ্যে 1.5 ফিট সিমেন্ট থাকে, তো 6 ফিটের মধ্যে কিন্তু 1 ব্যাগের উপরে কিন্তু সিমেন্ট লাগবে 3 একে হিসাব করলে। তো এইভাবে আপনারা হিসাবটা করে নেবেন এবং দামগুলো আপনারা নিজেরা হিসাব করবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন সহজভাবে। আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন মতামত, আমি কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারি এই রাজমিস্ত্রি কাজের বিষয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।